আমার হেসেল, আমি সঙ্গীতা চক্রবর্তী। দেখো আজকে আমি এই এক বাটি একটু কম সুজি নিয়ে নিলাম। বাটিরে আমি যতটা সুজি ততটাই দই দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। দেখো হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আমি মিশিয়ে নেব। সুজি দই মিশিয়ে নেব। এবার অল্প একটু জল দেব। জল আরও লাগলে দিতে হবে, কেননা সুজি সব জলটা অ্যাবজর্ব করে নেবে। আর একটু জল লাগবে, খুব বেশি না। দেখো 1 চামচ মতন দিলাম। দেখো অল্প একটুখানি তেল দিয়ে দেবো। হাফ চামচ মতন আমি তেল এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সব একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে নেব। কেন সুজি আছে, সুজি কতটা জল টানবে দেখতে হবে। এইভাবেই আমি রেখে দেবো আধা ঘন্টা। টিন নিয়ে নিয়েছি, এটা একটু তেল দিয়ে আমি তেলটা চারিদিকে মাখিয়ে রেখে দেব। আমি কেক টিনের মধ্যেই এই ঢোকলাটা তৈরি করবো সুজি। এতদিন তো বেসন দিয়ে খেয়েছো সবাই, আমরাও খাই বেসন দিয়ে, সুজি দিয়েও খাই। এইভাবে টিনটা আমি তৈরি করে নিলাম। দেখো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তো আমি অল্প একটুখানি জল দেব, 1 চামচ মতো। এবার আমি, এটা হচ্ছে বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ, আর বেকিং পাউডার 1 চামচ। এর মধ্যে আমি এই যেটুকু জল আছে 1 চামচ মতন এটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশি জোরে ঘোরানো যাবে না। যে কেক টিনটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দেবো। এটা ট্যাপ করব না, তাহলে এয়ার বাবলসগুলো সব বেরিয়ে যাবে। সফট করার জন্য এরমভাবে আমি
এইখানে দেখো আমি জল গরম করতে দিয়েছি কড়াইয়ে। এর মধ্যে একটা রিং রেখে দিলাম, জলটা আর একটু ফুটুক। জলটা গরম হয়ে গেছে, আমি এবার টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। বিশ মিনিট মতন আমি এইভাবে ঢেকে আমি ঢোকলাটা হতে দেবো। দেখো আমি এখানে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, একটু কাঁচা লঙ্কা, দিয়ে দেব কারি পাতা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু জল, জলটা এই জন্য দিলাম আমি এর মধ্যে চিনি দেব। বাবা গো বাবা, একটু এর ওপরে যে তরকাটা লাগে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, নোনতা মিষ্টি। দেখো অল্প একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে দেবো লেবু রস, হাফ লেবু নিয়েছি, সেই লেবুর রসটা। এটাতে ঢোকলাটা খেতে দারুণ লাগে। ঢাকাটা খুলে একটু দেখে নেব, আঁচটা একটু কমিয়ে দিলাম, একটু চেক করে নেব। হয়ে গেছে ঢোকলাটা, এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে একটু ঠান্ডা করব, কারণ এই প্যানগুলো না ভীষণ গরম হয়ে যায়। দেখো একটা প্লেট দিয়েছি, দিয়ে আমি এবার একটুকে উল্টে দেবো। খুব গরম, দেখো এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। যে চাটনিটা যে মানে আমি তরকাটা বানালাম, এবার দিয়ে দেবো এর উপর দিয়ে। ব্যাস হয়ে গেল সুজির ঢোকলা। দেখো জালিটা স্পঞ্জি, এতে আমি খাবার সোডা আর তোমার বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি, তোমরা ইনোও দিতে পারো, ইনোতেও খুব ভালো হয়, আমার কাছে ইনো ছিল না। জালিদার
একদম ঢোকলা রেডি। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।